কল্পনা করুন আপনাকে হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া হলো আমাজনের অসীম গহীন জঙ্গলে। চারদিকে শুধু গা ছমছমে গাছ, বিষাক্ত পোকামাকড় আর হিংস্র বন্যপ্রাণী। প্রশ্ন হচ্ছে, লোকালয়ে ফিরে আসতে আপনার কতদিন লাগবে? উত্তর জানার আগেই আপনি হয়তো আর বেঁচে থাকবেন না, কারণ আপনি এখন ঢুকে পড়েছেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বন, আমাজনে। বিশেষজ্ঞরা বলেন, এই ভয়ানক পরিবেশে মাত্র 14 দিন টিকে থাকাটাই এক অলৌকিকতার সমান। এখানে প্রতিটা গাছের ছায়ায় লুকিয়ে আছে এক একটা প্রাণঘাতী রহস্য। এই বন শুধু বিশাল না, এটা এক জীবন্ত মরণ ফাঁদ, যেখানে প্রতিটা প্রাণী যেন প্রকৃতির এক একটা ধ্বংসাত্মক সৃষ্টি। আমাজনের এই শ্বাসরুদ্ধকর রহস্যের দুনিয়ায় হারিয়ে যেতে চাইলে আমাদের রহস্য আলো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তেই লুকিয়ে আছে এক নতুন বিস্ময়। আমাজন রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকার হৃদয়ে অবস্থিত এক বিশাল সবুজ বিস্তার। এর আয়তন 55 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি। এই বন এতটাই বড় যে সম্পূর্ণ ভারতবর্ষ এই জঙ্গলের মধ্যে 2 বার ঢুকে যেতে পারে। আর বাংলাদেশ? এই জঙ্গল বাংলাদেশের চেয়ে প্রায় 37 গুণ বড়। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, বাংলাদেশের মতো 37টা দেশ একসাথে ঢুকে গেছে এক জঙ্গলের মধ্যে, আর আপনি হারিয়ে গেছেন ঠিক সেই গহীনে। এটা 9টা দেশের উপর ছড়িয়ে আছে: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা। তবে এর 60% অংশ ব্রাজিলের মধ্যে পড়েছে। এখানে প্রায় 40,000 প্রজাতির গাছ, 16,000 প্রজাতির পাখি ও স্তন্যপায়ী প্রাণী এবং লাখ লাখ অজানা প্রাণী রয়েছে, যাদের অনেকের নামই বিজ্ঞান আজও জানে না। এখানে প্রতিদিন গড়ে 5,000 মিলিমিটার বৃষ্টিপাত হয়, আর এর গাছে গাছে লুকিয়ে আছে পৃথিবীর 1/4 জীববৈচিত্র্য। এই জঙ্গলের এক একটা গাছ যেন সজীব, আর এক একটা ছায়ার আড়ালে লুকিয়ে আছে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি, যারা এখন ধীরে ধীরে সামনে আসছে। জাগুয়ার, নীরব আততায়ী। সাধারণভাবে মনে হয় বাঘই সবচেয়ে হিংস্র, তবে আমাজনে নয়। এখানে শিকারের অপ্রতিদ্বন্দ্বী রাজা হল জাগুয়ার। তার শরীর গা ঢাকা প্যাটার্নে ঢাকা, যেন ছায়ার মতো মিশে থাকে গাছের পাতায়। সে একাই সাঁতার কাটে, গাছে ওঠে, আবার ডুব দিয়ে শিকার করে। আর তার চোয়ালের কামড় এতই শক্তিশালী যে এক চাপেই কচ্ছপের শক্ত খোলস গুঁড়িয়ে দিতে পারে। তার চোখে আলো পড়লে মনে হয় রাতের অন্ধকার যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। সবুজ অ্যানাকন্ডা, নিঃশব্দ মরণ ফাঁদ। এটি পৃথিবীর সবচেয়ে ওজনদার ও দীর্ঘতম সাপ। পানির নিচে সে নিঃশব্দে অপেক্ষা করে। কোনো শব্দ, কোনো সাড়া নেই। শুধু হঠাৎ করেই এক মোচড়ে 200 কেজির দানব উঠে এসে শিকারকে গিলে ফেলে সম্পূর্ণভাবে। অবাক করার মতো বিষয় হল, এই বিশাল সাপ মাসে একবার মাত্র আহার করে, তবে একবারেই একটি হরিণ, ছাগল কিংবা পূর্ণবয়স্ক মানুষকেও গিলে ফেলতে পারে। ওয়ান্ডারিং স্পাইডার, বিষাক্ত ছায়া। এই মাকড়সাটি যেখানেই যায় মৃত্যু যেন ছায়ার মতো পিছু নেয়। এর একটি কামড়ে শরীর দ্রুত অবশ হয়ে যায়, হৃদস্পন্দন কমে আসে এবং এক ধরনের বিভ্রম,
হ্যালুসিনেশন শুরু হয়, যেখানে আপনি বাস্তবতা ও কল্পনার মধ্যে পার্থক্য ভুলে যান। একে ওয়াকিং ডেথ বা চলন্ত মৃত্যু নামে ডাকা হয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস একে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সা হিসেবে স্বীকৃতি দিয়েছে। হার্পি ঈগল, আকাশ থেকে নেমে আসা শিকারী। এই বিশাল ঈগলকে দেখে মনে হয় যেন কোনো প্রাগৈতিহাসিক ডাইনোসরের ছায়া। এর পাখার বিস্তার 7 ফুট পর্যন্ত হতে পারে। এটি বানর, স্লথ বা ছোট হরিণকে এক লাফে ধরে নিয়ে যায় এবং গাছের ওপরে থাকা নিজ বাসায় নিয়ে গিয়ে খেয়ে ফেলে। এর নখর এত বড় যেন মানুষের হাতের আঙুল। ভ্যাম্পায়ার ব্যাট। গল্পে আমরা যে ভ্যাম্পায়ারের কথা শুনি, আমাজনে তার বাস্তব অস্তিত্ব আছে। রাতের অন্ধকারে এই ছোট বাদুড় নিঃশব্দে আপনার শরীরে বসে ছোট্ট একটা ক্ষত তৈরি করে ঘণ্টার পর ঘণ্টা রক্ত চুষে নেয়। আপনি হয়তো টেরই পাবেন না, তবে সবচেয়ে ভীতিকর বিষয় হল তারা দলবদ্ধ হয়ে কাজ করে। একটি বাদুড় রক্ত খাওয়া শুরু করলে বাকিরাও সংকেত পেয়ে আপনার দিকে এগিয়ে আসে। আমাজনের হৃদয় প্রকৃতির অপার বিস্ময় নিয়ে অবস্থিত এক প্রকাণ্ড নদী। আমাজন শুধু দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী নয়, এটি পৃথিবীর সবচেয়ে বেশি জলপূর্ণ নদী। প্রায় ৬,৯৯২ কিলোমিটার দীর্ঘ এই নদী অনেকে নাইল নদের চেয়েও দীর্ঘ। প্রতিদিন এটি সমুদ্রে প্রায় ২০% মিঠা পানি ঢেলে দেয়। আন্দিজ পর্বতমালায় জন্ম নিয়ে এটি 7টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে আটলান্টিক মহাসাগরে মেশে। এর চারপাশের জলে দেখা যায় অদ্ভুত রঙের ডলফিন, ভয়ঙ্কর বৈদ্যুতিক ইল, ক্যানিবাল পিরানহা এবং লোককথার পিঙ্কি রিভার ডলফিন, যা নাকি রাতে মানুষের রূপ ধারণ করতে পারে। আমাজন নদী ও জঙ্গল মিলে যেন পৃথিবীর নিজস্ব জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করে। এখানকার গাছপালা থেকে যে বাষ্প বের হয় এবং যে প্রচুর বৃষ্টিপাত হয় তা পুরো পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করে। নাসার তথ্য অনুযায়ী আমাজনের মাত্র 25% ধ্বংস হলেই এটা আর রেইনফরেস্ট থাকবে না, বরং শুকিয়ে ঘাসভূমিতে পরিণত হবে। তাই আমাজনকে রক্ষা করা খুবই জরুরি, কারণ এর প্রভাব পুরো পৃথিবীতেই পড়ে। আমাজন যেন শুধু একটা বন নয়, এক জীবন্ত গ্রহ যা শ্বাস নেয়, চারপাশকে রক্ষা করে, আবার ধ্বংসও করতে পারে। এখানে প্রতিটি পাতা, প্রতিটি ছায়ায় যেন নিজের এক রহস্যময় গল্প লুকিয়ে রাখে। আর সত্যি, এই জঙ্গলে হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা ভাবলে কেমন এক রোমাঞ্চ আর ভয়ের সৃষ্টি হয়। যদি আজ আমি আমাজনে হারিয়ে যাই, হয়তো ফিরতে পারবো, আবার হয়তো চিরতরে মিশে যাব আমাজনের গল্পের সাথে, কিন্তু এটা নিশ্চিত যে সেই অভিজ্ঞতা হবে এক অবিস্মরণীয় অভিযান। তাহলে আমাজনের এই রহস্যময় গল্প শোনার পর আশা করি আপনাদের সবার মনেই রোমাঞ্চ জেগেছে। এমন আরও বিস্ময়কর গল্প শুনতে চাইলে আমাদের রহস্য আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আপনাদের সাথে নতুন নতুন রহস্যের গল্প ভাগ করে নেওয়ার জন্য সব সময় প্রস্তুত। দেখা হবে পরের ভিডিওয়ে।
আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।